আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের মুবারক ভাই, উনি আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ চতুর্মুখী প্রতিভার মানুষ। আমরা আশা করি, প্রত্যাশা করি এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়নে এমন একটি বহুমুখী প্রতিভার মানুষের দরকার। আল্লাহ তাআলা ওনাকে এই জনপদের নেতৃত্বের জন্য কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, এখানে অনেক আলোচক রয়েছেন, ওনাদেরকে সময় দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আমার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন, তো আমি তাদেরকে বললাম জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে, আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইভেট স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোন মুসলমান নাই। মসজিদে রাজনীতি যদি না করে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই। ক্ষমতার জন্য তেল মারতেছে, আরে বেটা ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসতে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসতে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি।